মতিন কাউন্সিলর রূপে মতিন সরকার বগুড়া শহরের একজন আলোচিত সন্ত্রাসী ছিলেন। তিনি বিগত সরকারের প্রভাব খাটিয়ে সে একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে বগুড়া শহরের বিভিন্ন জায়গায় হত্যা, চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্ম সাথে জড়িত ছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত 11:30টার সময় ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে প্রায় 18টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন এবং তদন্তাধীন আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সে সাধারণ ছাত্র জনতার উপরে তার অ্যাগ্রেসিভ আচরণ সম্পর্কে আমরা তথ্য পেয়েছি। সেই সংক্রান্তে তার বিরুদ্ধে 10টি মামলা হয়। তাছাড়া দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলায় তার 10 বছরের সাজা হয়। এসব কারণে সে দীর্ঘদিন পলাতক ছিল। পরবর্তীতে আমরা আমাদের বগুড়া জেলার মাননীয় পুলিশ সুপার জনাব জেনারেল মুসা মহোদয়ের দিক নির্দেশনায় তাকে আমরা ঢাকার বসিলা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা দীর্ঘদিন থেকে তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি। আমরা মাঝে বেশ কয়েকটি আমরা অভিযান পরিচালনা করেছি। প্রতিটি অভিযানে সফলতা পাওয়া যায় না, বাট আমাদের কাছে সুনির্দিষ্ট আমাদের তথ্য ছিল, যে তথ্য ভিত্তিতে, এবং আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা গতকালকে আমাদের মিশন আমরা সাকসেস করতে সক্ষম হয়েছি। না, তাকে কালকে গ্রেপ্তার করার সময় সে একাই ছিল। সে বসিলা এলাকাতে গোপনে একটি বাসা ভাড়া নিয়ে সেখানে বসবাস করতে তথ্য আমাদের কাছে ছিল। গিয়ে তাকে আমরা তার বাসার নিচ থেকে তাকে আমরা একাই পেয়েছি। আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি মামলায় বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করব। তাকে আমরা রিমান্ডের আবেদন করব। রিমান্ডে নিয়ে এসে তার কাছ থেকে আমরা আরও তথ্য সংগ্রহ করব। কয়দিনের রিমান্ড চাবেন? আমরা তাকে 7 দিনের রিমান্ডের জন্য আবেদন করব। বিজ্ঞ আদালত আমাদেরকে যে কয়দিনের রিমান্ড মঞ্জুর করে। আপনারা জেনে খুশি হবেন যে বগুড়া জেলার আইনশৃঙ্খলা রক্ষার্থে বগুড়া জেলা পুলিশ সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন, এবং আমরা বগুড়া জেলা পুলিশ, সাথে র্যাব, সাথে আর্মি সবার সম্মিলিত প্রচেষ্টায় বগুড়া জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা বদ্ধপরিকর। গোপনে ছিলেন। আমরা দীর্ঘদিনের প্রচেষ্টায় ডিবি টিম কর্তৃক এবং অন্যান্য টিমের সহায়তায় আমরা তাকে ধরতে সক্ষম হয়েছি। তিনি বিগত সরকারের সময় সরকারকে প্রভাব খাটিয়ে যে দুর্নীতি এবং অন্যায় বা একটি রামরাজত্ব সৃষ্টি করেছিলেন, সেখান থেকে আমরা পরিত্রাণের আশায় মানুষের সহায়তায় সকলের প্রচেষ্টায় আমরা তাকে ধরতে সক্ষম হয়েছি। তাকে আমরা বিজ্ঞ কোর্টে হাজির করার চেষ্টা করছি বা হাজির করাবো, এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসতে পেরে আমরা পুলিশ বাহিনী আমরা গর্বিত। এই ছিল আমাদের কথা। এর বাইরে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। কয়দিনের রিমান্ড চাবেন আপনারা? আমরা 7 দিনের রিমান্ড প্রেয়ার তার কাছ থেকে তার কাছে কোনো অবৈধ কিছু অস্ত্র পাওয়া গেছে? আমরা প্রাথমিকভাবে তার কাছ থেকে কোনো প্রকার অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারিনি। আমরা রিমান্ডে এনে অভিযান পরিচালনা করে তার কাছ থেকে যদি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয় আমরা সে প্রচেষ্টা অব্যাহত রাখবো।